রুটি পরোটা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য খুবই অল্প সময় এই খাবারটি বানিয়ে নিতে পারেন। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই অল্প সময় অল্প মশলায় এই খাবারটি কিভাবে বানিয়ে নিলাম, তাহলে সবাই চলেন পুরোটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার খুব সহজ একটি রান্না নিয়ে। রান্না কম বেশ আমরা সবাই করতে পারি, আর আমি যত তোমাদের সাথে শেয়ার করি তাই কোনো না কোনো কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসে। আশা করি তোমরা সবাই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে থেকে যাবে। এখানে রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম মশারির ডাল। মশারির ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম। পালং শাকটা ছোট ছোট টুকরা করে ভালো করে ধুয়ে একটা চাকনির মধ্যে রেখে দিলাম। এবার চুলার মধ্যে একটা কড়াই বসাই 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। মশলার পরিমাণটা আমি খুবই কম দিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা মশারির ডালগুলা দিয়ে মশলার মধ্যে একটু ভেজে নিতে হবে। সামান্য করে একটু পানি দিয়ে ডালগুলা একটু সিদ্ধ করে নিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা পালং শাকগুলা দিয়ে দিলাম। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শাক থেকে অনেকগুলা পানি উঠে যাবে। ডালের মধ্যে শাক দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিলে অনেকগুলা পানি হয়ে গেল। তাই এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পানি দিলে অনেকটাই পাতলা হয়ে যাবে। রুটি পরোটার সাথে খেতে কিন্তু তখন ভালো লাগবে না, পাতলা ডাউলের মতো হয়ে যাবে। সাদা ভাতের সাথেও খেতে কিন্তু অনেক মজা লাগে, তবে রুটি পরোটার থেকে সাদা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে এই খাবারটা। খুব সহজে পালং শাক দিয়ে ডাল বোনা। আমরা হয়তো অনেকে এই খাবারটা অনেক পছন্দ করে খেয়ে থাকি, আবার অনেকে হয়তো এই খাবারটা কিভাবে রান্না করে এটাই জানে না। খুব সহজে পালং শাক দিয়ে ডাল রান্না হয়ে গেছে। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আর তোমরা যারা একটু পর্যন্ত এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ, একটা লাইক দিয়ে দাও। তোমরা আমার ভিডিওটা দেখো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে প্রতিনিয়ত চলে আসি তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে। খুবই অল্প সময় কম তেল কম মশলায় দারুণ মজার একটি খাবার তৈরি হয়ে গেল। এভাবে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। শাকটা এবার নামিয়ে নেব। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শাকগুলি নামিয়ে এক পাশে রেখে দিলাম। চুলার মধ্যে আবার একটি কড়াই বসায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ, 1টি পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন। এবার সবগুলি বেরেস্তা করে নিতে হবে। এই যে এরকম হয়ে আসলে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি লাল করলে খেতে কিন্তু তখন ভালো লাগবে না, শাকটা তিতে হয়ে যাবে। এবার শাকগুলি আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব। শাকের কালারটা খুবই সুন্দর রয়েছে। চুলার আঁচটা বাড়িয়ে এই শাকটা রান্না করে নেবেন,
তাহলে শাকের কালারটা খুবই সবুজ থাকবে। চুলার আঁচটা কমিয়ে শাকটা রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার শাকগুলি একটি বাটির মধ্যে নিয়ে যে পেঁয়াজগুলো বেরেস্তা করলাম, পেঁয়াজ বেরেস্তাটা শাকের উপরে দিয়ে দিব। খুবই সুন্দর শাকের কালার। আজকের খুব সহজ এই শাক রান্না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।